মেরে ফেলবো, তোকে মেরে ফেলবো, তোকে গলা টিপে মেরে ফেলবো। আরে মনে হয় না তো? আরে আব্বা, আরে পারিস না তুই? মরে যাবে তো। ওকে মেরে ফেলবো আমি। আরে তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, তোমার থেকে রাগ আমার বেশি হয়েছে। এখন ভুল করেছে, কিভাবে সংশোধন করতে হবে সেটা ভাবতে হবে। ও যে কাজ করেছে আমি লোকের সামনে এখন মুখ দেখাবো কি করে? লোকে শুনলে আমাকে থুতু দিবে। শুনো, মান সম্মান আগে না, আগে মেয়েটার জীবন আগে। হ্যাঁ, তুমি কি কথাবার্তা বলে এসো, কি বলছে দেখো। আমি গিয়েছিলাম, কি বলছে? ওরা 10 লাখ টাকা দাবি করছে। 10 লাখ টাকা এখন আমি কোথায় পাবো? ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি ঠিক ম্যানেজ করছি। তুই এখন এত করে টাকা কোথায় পাবি? আমি ঠিক ব্যবস্থা করছি। এই তুই এই ঘরে যা তো, আর তুমি আমার ঘরে চলো, মাথা ঠান্ডা করো। আমার অ্যাকাউন্টে কত টাকা আছে দেখেন তো। কত টাকা তুলবেন? 2000 টাকা। আপনার অ্যাকাউন্টে তো 2000 টাকা আছে। আপনি এক কাজ করুন, মোবাইলের দোকানে গিয়ে টাকাটা তুলুন গা, এখানে টাকা তোলা হবে না। নেন, যান। আমাকে 5000 টাকা মতন তুলে দেন তো। এখন লিঙ্ক নাই, আপনি বিকালে আসুন, যে টাকাটা তুলে নিয়ে যায়। লিঙ্ক নাই মানে? লিঙ্ক নাই তো আপনি ব্যাংক খুলে বসে আছেন কেন? ব্যাংক বন্ধ রেখে বাড়িতে বসে থাকবেন? গত 1 সপ্তাহ থেকে ঘুরছি একই কথা, যে লিঙ্ক নাই লিঙ্ক নাই। আচ্ছা, আপনাদের ব্যাংকে কি আমরা টাকা রেখে ভুল করেছি আপনি বলেন তো? আরে লিঙ্ক না থাকলে আমরা কি করবো বলুন তো? ব্যাংক বন্ধ করে রাখবেন? যেই দিন আছে সেদিন আপনাদের মুখ থেকে একটাই কথা বেরোচ্ছে যে লিঙ্ক নাই লিঙ্ক নাই। লিঙ্কে এসছে, আপনার বইটা দেন। লেন। কি হয়েছে গো ভাই? আর বলো না ভাই, আজ 1 সপ্তাহ থেকে আসছে একটাই কথা, লিঙ্ক নাই লিঙ্ক নাই। লিঙ্ক নাই তো ব্যাংক বন্ধ করে রাখবে? এইখানে টিপ মারুন। ঠিক আছে। লেন। আচ্ছা, বলছিলাম আমি একটু স্যারের সঙ্গে দেখা করতাম। স্যার এখন লাঞ্চ করছে, আপনি একটু ওয়েট করুন, স্যার একটু পরে আসবে, দিয়ে কথা বলবেন। আমি এই ব্যাংকে গোটা 3 দিন ধরে আমি ঘোরাঘুরি করছি, খুব দরকার আর্জেন্ট। আমি একটা লোনের বিষয়ে স্যারের সঙ্গে কথা বলতাম। স্যার এখন লাঞ্চ করছে, কি বললাম আপনার কানে কথা যাচ্ছে না? কিছু টাকাও তুলতাম। আপনি একটু ওয়েট করুন, আমি লাঞ্চ করে এসে আপনার সাথে কথা বলছি। আর আপনি কোথায় যাচ্ছেন বলেন তো? আজ প্রায় 3 দিন ধরে ঘোরাঘুরি করছে, আর আপনি লাঞ্চ বলে চলে যাচ্ছেন। আরে এখন লাঞ্চ টাইম, আপনি একটু ওয়েট করুন, আমি লাঞ্চ করে আসছি। আপনার লাঞ্চে রাখেন, এটা ব্যাংক না, কি বলেন তো? আপনাদের না সিস্টেমে ঠিক থাকে, না কথাবার্তা ঠিক থাকে, কিছু ঠিক থাকে না। আরে আপনার একটু ওকে ভদ্রতা বলে কোনো জিনিস নাই নাকি? ব্যাংকে এসে আপনি এইভাবে কথা বলছেন? আবার ভদ্র মানে আপনি কথা হলো কি বলছেন? হ্যাঁ, আপনারা তো অভদ্র করার সুযোগ করে দিচ্ছেন। আপনি তো একবারে আশ্চর্য লোক, আপনার ব্যবহারটা তো খুবই খারাপ। বসুন এখানে। আমি সত্যি কথা বলছি বলে আমার ব্যবহার খারাপ? আপনাদের ব্যাংকে কি টাকা রাখা আমাদের অপরাধ হয়েছে তাই বলেন তো? নিজের টাকা রেখাও পাচ্ছি না, বলছেন যে কাল আসুন, পরশু আসুন, তসু আসুন। আরে লিঙ্ক না থাকলে আমরা কি করবে বলুন? দেখুন, আপনি একটু ওয়েট করুন, আমি একটু পরে আসছি। যত সব। এটা ব্যাংক নাকি? কাল যদি টাকা না পাই দেখ আমি কি ও করছি। ভাইপো শুনো, বলেন। ওই আবল তাবল থেকে বক্তব্য করতে আসছো? আর বলছেন চাচা, সাথে কি আর আবল তাবল বকছি? শালা ব্যাংকে মানুষ টাকা রাখে, নিজের টাকা রেখাও পাচ্ছি না জানেন। আর লিঙ্ক নাই, ফিঙ্ক নাই, তার ফিঙ্গারপ্রিন্ট মিলছে না। আজ প্রায় আমি 4 দিন ধরে দৌড়াদৌড়ি করছি, জুতে একবার পুরো ক্ষয়ে গেল আমার, তাও নিজের টাকা পাচ্ছি না জানেন। তুমি তো 4 দিন থেকে ঘুরছো ভাইপো। গত 15 দিন থেকে আমি ব্যাংকে যাওয়া আসা করতে করতে ওই 20 টাকা করে করে শেষ পর্যন্ত ব্যাংকে যা টাকা আছে ওই টাকা আমার ভাড়াতেই শেষ হয়ে যাবে। আমার শুধু টাকাটা তোলা কাজ, একবার যদি আমি টাকা হাতে পেয়ে যাই আমি আর জীবনে ব্যাংকে টাকা রাখবো না। দরকার হলে বাড়িতে রাখবো, চুরি হয়ে যাক। এই হয়রানি তো আর হতে হবে না, এই রোজ রোজ কাজ ফেলে থুয়ে যাওয়া যায়। আরে ভাইপো, আমিও ওই মনে করছি, আগের যুগে মাটির হাড়িতে টাকা ভরে মাটির তলে লুকিয়ে রাখতো, আমি ওয়াই করব। আর ওই ব্যাংকে রাখা ওই কাজ আমি আর করছি না, ওয়াজের হাতের পড়ছি না। দেখি পরশু দিন ডেকেছে, যদি টাকা সোয়ালে দিয়ে দেয় ভালো, আর যদি না দেয় খুব ঝামেলা লেগে যাবে সেদিনকে, ব্যাংক ট্যাঙ্ক পুরো ভেঙে ফেলবো। তাহলে যাও ভাইপো। স্যার আসবো? হ্যাঁ আসুন। কি ব্যাপার হঠাৎ আপনি আমার ব্যাংকে? আপনাকে তো আমি চিনলাম না। স্যার আমি গত 7 দিন থেকে এই ব্যাংকে ঘোরাঘুরি করছি, কিন্তু আপনার দেখা পাচ্ছি না। আজ স্যার খুব কষ্টে আপনার দেখা পেয়েছি, আমার কিছু স্যার লোনের প্রয়োজন ছিল। ব্যাংকে থেকে আপনি লোন নেবেন? হ্যাঁ স্যার। কত টাকা? ওই ধরুন মোটামুটি 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা? হ্যাঁ স্যার। 10 লক্ষ টাকা আপনি ব্যাংকে থেকে লোন নিয়ে সঠিক সময় লোন পরিশোধ করতে পারবেন সে ক্ষমতা আপনার আছে? হ্যাঁ স্যার, অবশ্যই পারবো।
আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব দুর্বল। আপনি তো টাকা পয়সা সঠিক সময় পরিশোধ করতে পারবেন না। ব্যাংক থেকে লোন নিতে গেলে সব ডকুমেন্টস ঠিকঠাক লাগবে। আপনার কি ডকুমেন্টস ঠিকঠাক আছে? হ্যাঁ স্যার, আমার সব ঠিকঠাক আছে, আপনি শুধু একবার দেখেন। ওই দেখি আপনার ডকুমেন্টস। এই লেন আপনার ডকুমেন্টস, সব ভুলভাল। এই ডকুমেন্টসে আপনি 10 লক্ষ টাকা লোন পাবেন না। আপনার ডকুমেন্টস সব ঠিক করতে হবে, বুঝতে পেরেছেন? আপনাকে 10 লক্ষ টাকা আমি লোন করে দেবো। আমাকে 2 লক্ষ টাকা লাগবে। আমার ম্যানেজার আছে এবং অনেক স্টাফ আছে, তাদেরকে দিয়ে আপনার ডকুমেন্টস ঠিকঠাক করতে হবে। তারপরে আপনাকে আমি 10 লক্ষ টাকা লোন আমি করে দিতে পারবো। স্যার, আমি খুব আশা নিয়ে আপনার কাছে এসেছি। আমার এমার্জেন্সি 10 লক্ষ টাকার প্রয়োজন। তার মধ্যে যদি আপনি 2 লক্ষ টাকা নিয়ে নেন, তাহলে স্যার কি করে হবে বলেন? আমাদের গরিব মানুষের দিকে একটু তাকান। আপনি কোনো ব্যাংকে গিয়ে আপনি লোন পাবেন না। একমাত্র আমারই ব্যাংকে থেকে আপনাকে আমি অসুবিধার জন্যই আমি আপনাকে লোন দিতে পারি। আপনি এখন ভেবে চিন্তে দেখুন আপনি পারবেন কি না। ঠিক আছে স্যার, আপনি আমাকে 10 লক্ষ টাকার লোনের ব্যবস্থা করে দেন, ওখান থেকে 2 লক্ষ টাকা কেটে নেবেন। দেখুন, এভাবে হয় না। ব্যাংকে থেকে ওই নিয়ম নাই। ব্যাংকের নিয়ম বুঝতে হবে আপনাকে। ব্যাংকের নিয়ম খুব কড়াকড়ি। আগে আপনি 2 লক্ষ টাকা নিয়ে আসুন। হ্যাঁ, ডকুমেন্টসটা আপনি দেন, এখানে রাখলাম। আপনি বাড়ি যান, গিয়ে টাকাটা নিয়ে আসুন। তারপরে আমি 10 লক্ষ টাকা লোন স্যাংশন করে দেবো আমি সঙ্গে সঙ্গে। আপনার কোনো অসুবিধা নাই, যান আপনি টাকা নিয়ে আসুন। মাইনুল শেখ কার নাম? স্যার আমার ছেলের নাম। আপনার ছেলের নাম? হ্যাঁ স্যার। আচ্ছা, আপনি কি জানেন ব্যাংক থেকে 10 লক্ষ টাকা লোন নিয়েছে, কিন্তু এখনো পরিশোধ করেনি? কেন বলুন তো? আমার ছেলে তো প্রায় সব টাকা শোধ করে দিয়েছে বলছিল। একদম ঠিক বলেছেন, কিন্তু এখনো 3 লক্ষ টাকা পরিশোধ করেনি। এই জন্য ব্যাংকের ম্যানেজার খুব সমস্যা আছে। আচ্ছা, এত টাকা লোন নিয়েছিল কেন বলুন তো আমাকে? স্যার আমার মেয়ের বিয়ের জন্য 10 লাখ টাকা লোন নিয়েছিল। আচ্ছা, ওই গয়নাগাটি আসবাবপত্র কিন্তু অনেক টাকা খরচা, ওই কারণেই লোন নেওয়া। আপনি এক কাজ করবেন, আপনার ছেলে এখন কোথায় আছে? আমার ছেলে কোথায় গেল আমাকে ভুলে যায়নি, মাঠের ধারে মনে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, শুনুন। বলেন স্যার। বৈকাল 3 ঘটিকার সময় আমি ব্যাংকে কিন্তু উপস্থিত থাকবো। আপনার ছেলে বাড়িতে আসলে বৈকাল 3 ঘটিকার সময় ব্যাংকে পাঠিয়ে দেবেন। আমি ওখানে উপস্থিত থাকবো। আপনাদের সমস্যাটা আমি সমাধান করার চেষ্টা করব। আর যদি না যায়, আপনার ছেলেকে অপমান অপদস্থ করে থানায় নিয়ে গিয়ে ভরবো। বুঝতে পেরেছেন? ঠিক আছে স্যার, আপনি আসাতে আমি খুব খুশি। আমার ছেলে বাড়ি আসলে এক্ষুনি পাঠিয়ে দিছি। মনে থাকে যেন। ঠিক আছে, চলুন। হ্যাঁ, আসুন আসুন স্যার, বসুন। বলুন। আপনি ওই ছেলেটার খোঁজ কতদূর কি করলেন? আমি আপনার কাজটা অনেকটাই করে ফেলেছি। ওর বাড়িও গেছিলাম। ওর বাবা বলেছে 3টের সময় আপনার ব্যাংকে পাঠিয়ে দেবে। 3টে বাজতে চললো, সম্ভবত এবার আসবে। আচ্ছা, বুঝতে পেরেছেন? আপনি চিন্তা করবেন না, আমি যখন দায়িত্ব নিয়েছি সব ঠিক হয়ে যাবে। বাকি ব্যালেন্সটা অবশ্যই শোধ করবে। প্লিজ আপনি তাড়াতাড়ি দেখুন, না হলে আমার চাকরিটাই নষ্ট হয়ে যাবে। আমার চাকরি থাকবে না। ওই ছেলেটা এসছে স্যার। নিয়ে আসো, নিয়ে আসো। দেখুন, চিনতে পারছেন? হ্যাঁ, এই ছেলে। কি ব্যাপার বলো তো? তুমি এই ব্যাংক থেকে 10 লক্ষ টাকা লোন নিয়েছিলে, কিন্তু 7 লক্ষ টাকা পেমেন্ট করেছো, এখনো 3 লক্ষ টাকা তুমি পরিশোধ করনি। কেন বলো তো? স্যার, আমি এই ব্যাংক থেকে 10 লক্ষ টাকা লোন নিয়েছি ঠিকই, তার মধ্যে স্যার 7 লক্ষ টাকা আমি খুব কষ্টে পরিশোধ করেছি। আচ্ছা, তার মধ্যে আমি 3 লক্ষ টাকা পরিশোধ করতে পারছি না। কেন? কারণ তার মধ্যে থেকে 2 লক্ষ টাকা স্যারকে আমাকে দিতে হয়েছে। তার মানে 2 লক্ষ টাকা আপনি নিয়েছেন এর কাছ থেকে? ও মিথ্যে কথা বলছে। তোমার কাছে কোনো প্রমাণ আছে উনি 2 লক্ষ টাকা ঘুষ নিয়েছে? তা স্যার, আমি মোবাইলে রেকর্ডিং করেছি, আপনি দেখতে পারেন। আরে এই তো, ভালো করে দেখুন, আপনি তো টাকা নিচ্ছেন, এ তো পুরো প্রমাণিত। মোবাইলটা রাখো। স্যার, স্যারকে যদি 2 লক্ষ টাকা না দিতে হতো, তাহলে স্যার আমার টাকা কবে শোধ হয়ে যেত, আজকের আমাকে দিন দেখতে হতো না। এই আপনাদের মতো ম্যানেজারের জন্য পাবলিকরা লোন শোধ করতে পারে না। আপনার কিন্তু এই চেয়ারে বসার যোগ্যতাই নেই। আপনাকে জেলেও পুরবো, আপনার চাকরিটাও শেষ করব।
প্লিজ স্যার, আপনার কাছে আমার রিকোয়েস্ট, আমার চাকরিটা আপনি খেয়েন না। এরকম কাজ এই চেয়ারে বসে জিন্দিগিতে আমি আর কোনোদিন করব না। আপনাকে আমি কথা দিলাম। আপনি ইমিডিয়েটলি 2 লক্ষ টাকা ওর অ্যাকাউন্টে জমা করুন। বাকি 1 লক্ষ টাকা ঠিক সময়ও পৌঁছে দেবে, ওর লোনটা শোধ হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, আমি ওর 2 লক্ষ টাকা আমি এখনই ওর অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে স্যার? চলো। এই ডিজিটাল যুগে গ্রামগঞ্জে যে সকল ব্যাংকগুলো রয়েছে তাদের অবস্থা খুবই খারাপ। আপনি আপনার নিজের টাকা ব্যাংকে রেখে ঠিক সময় মতন তুলতে পারবেন না, এবং বিপদে পড়ে যদি আপনি লোন নিতে যান তাহলে তো আপনার জানটা রেখে সবকিছু কেড়ে নেবে। এই কিছু খারাপ কর্মচারীদের জন্য না সকল কর্মচারীদের নাম বদনাম হয়। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।